তাই তো মনে হচ্ছে। এসে থেকে দেখছি মহারাজকে যাই বলছি মহারাজ উল্টে তারপর বলছেন। হ্যাঁ হ্যাঁ, তারপর? না, এভাবে হবে না। আজ মহারাজের মাথা খারাপ হয়ে গেছে। বেতন কাটার বিরুদ্ধে প্রতিবাদ করে কোনো লাভ নেই। মহারাজ কোনো কথা কানেই তুলছেন না। তারপর? উফ, এ তো মহা জ্বালাতন। তারপর? রোজ ঘুম থেকে উঠে রাজসভায় যেতে আর ভালো লাগে না। হ্যাঁ, ঠিক বলেছেন মন্ত্রী মশাই। তাই তো আমি মাঝে মাঝে রাজসভায় ডুব মারি। কিন্তু বেশ কিছুদিন ধরে দেখছি একদিন রাজসভায় ডুব মারলে বেতন থেকে 2 মোহর কমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বুঝেছো তুমি গোপাল। মহারাজ নতুন নিয়ম করেছেন, এবার থেকে রাজসভায় ডুব মারলে বেতন কাটা যাবে। বেতন কাটারও আবার নিয়ম আছে? মহারাজকে জানিয়ে রাজসভায় ডুব মারলে 1 মোহর কাটা যাবে, না জানিয়ে ডুব মারলে 2 মোহর কাটা যাবে। এছাড়া শরীর খারাপ, জ্বর, বমি, মাথা ব্যথা হলে তার জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে। মানুষের শরীর খারাপ কি আর জানিয়ে হয়? যখন হয় হঠাৎ করেই হয়, তখন কি হবে? দুম করে এত সব নিয়ম মহারাজ কেন যে বার করলেন কে জানে। চলুন আমরা মহারাজের এই উদ্ভট নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করি। তুমি মহারাজকে চেনো না গোপাল। মহারাজের আদেশে প্রহরী এসে পিছনে বল্লমের খোঁচা দিলে তোমার সব প্রতিবাদ বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি কিন্তু গোপালের সঙ্গে একমত। এর একটা প্রতিবাদ করা দরকার। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে বললে মহারাজ ঠিক শুনবেন। আমারও মনে হয় সবাই একসঙ্গে বললে কাজ হবে। বেশ, সবাই একসঙ্গে বললে আমি আছি, কিন্তু আমি একা একা কিছু করতে পারবো না, এই আমি আগেই বলে দিলাম। সে তো অবশ্যই। খেজুর গাছে উঠে হাঁড়ি ফাটাবে অন্য কেউ, আর আপনি গাছের নিচে হাঁ করে দাঁড়িয়ে মিষ্টি রস খাবেন, এটাই তো আপনার স্বভাব। এই গোপাল, একদম চিমটি কেটে কথা বলবে না, এই বলে দিলাম। না না, আপনাকে চিমটি কাটতে যাবো এত বড় আঙুল আমার এখনো হয়নি মন্ত্রী মশাই। আমি সামান্য মানুষ, নাম গোপাল ভাঁড়। পিছনে কেউ লাগতে আসলে ওটকে দেব ঘর। কেমন দিলাম? দারুণ সভা কবি, দারুণ। অনেক হয়েছে, এবার চলুন সবাই। দিন দিন আমি দেখছি জোয়ান হচ্ছি। আমি হলাম মহারাজ কৃষ্ণচন্দ্র। আমি বয়সের ভারে ঝুঁকে পড়লে রাজ্য চালাবে কে শুনি? ওহ, দেখেছেন আপনি এখানে? আপনাকে খুঁজতে গিয়ে সারা রাজবাড়ি চষে ফেললাম আমি। কেন কেন রানী, কি হয়েছে? কি আবার হবে? আপনাকে 1 সপ্তাহ আগে বলেছিলাম মুর্শিদাবাদ থেকে রেশমি সুতো আনিয়ে দেওয়ার জন্য। সেই কথাটা কি মাথায় আছে আপনার? এই রে, সত্যি তো রানী আমাকে 1 সপ্তাহ আগে রেশমি সুতো আনিয়ে দেওয়ার কথা বলেছিল। আমি ভুলে গেছি। রেশমি সুতো পেলে এই সেলাইটা আজই শেষ হয়ে যেত। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার কিছুই তো মনে থাকে না। আপনি দিন দিন বুড়ো হয়ে যাচ্ছেন, আর কদিন পরে স্নান করতে ভুলে যাবেন, খেতে ভুলে যাবেন। আমি বুড়ো হয়ে যাচ্ছি? তারপর? তারপর আর কি, রেশমি সুতোটা আনিয়ে দিলে আজ সেলাইটা শেষ হয়ে যেত, আর আপনি এই নতুন পোশাকটা পরে আজ রাজসভায় বসতে পারতেন। তারপর? তারপর তারপর আপনার রাজসভার সদস্যরা আপনার পোশাকের প্রশংসা করত। তাই নাকি? আচ্ছা, তারপর? তখন থেকে কি এত তারপর তারপর করছেন বলুন তো? তারপর? ও ঘাট হয়েছে, আপনাকে রেশমি সুতো আনিয়ে দিতে বলেছি বলে। চাই না আমার রেশমি সুতো। বাহ বাহ বাহ, তারপর? ধুর, আবার তারপর। তাহলে ওই কথাই রইল,
আজ মহারাজ রাজসভায় ঢুকলে আমরা সবাই একসঙ্গে মহারাজকে বলবো। হ্যাঁ হ্যাঁ, বেতন কাটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে। কিন্তু কতক্ষণ চলবে জানি না। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয়। বসো বসো। তারপর কি খবর সবার? খবর খুব খারাপ মহারাজ। কেন কেন গোপাল, কি হলো আবার তোমার? আগে আমার একার নয়, সবার খবর খারাপ। কি আমি একা বলবো না আপনারাও মুখ খুলবেন? হ্যাঁ মহারাজ, এইভাবে দুমদাম বেতন কেটে নিলে কিভাবে চলবে বলুন তো? বেতন কাটার এত নিয়ম মাথায় রাখতে গিয়ে নিজের নামটাই ভুলতে বসেছি আমি। হ্যাঁ মহারাজ, আপনি বরং এসব বাদ দিন। হ্যাঁ মহারাজ, আমাদের বেতন কাটা বন্ধ করুন। তা মন্ত্রী, তোমারও কি ওই একই বক্তব্য? আগে না, মানে হ্যাঁ মানে ওই আর কি, এই নিয়ম বন্ধ হলে ভালোই হয়। তারপর? তারপর আর কি, আবার সব আগের মতন হয়ে যাবে। তাই নাকি? তারপর? হ্যাঁ, আবার তারপর তারপর আমরা সবাই আবার ন্যায্য বেতন পাবো মহারাজ। আমি বলছি, আমরা সবাই ন্যায্য বেতন পেলে কাজ করার ইচ্ছেটাও আরো বেড়ে যাবে আমাদের। তাই নাকি? তারপর? আবার তারপর? তারপর? ন্যায্য বেতন পেলে আমরা থলে ভর্তি বাজার করতে পারবো। তারপর? চুনো মাছ ছেড়ে গোটা মাছ কিনতে পারবো। তাই নাকি? বাহ! তারপর? তারপর আর কিছু নয়, ন্যায্য বেতন পেলে আমরা করব ভোগ। মহারাজের কথার শেষে তারপর বলা কি নতুন রোগ? তাই তো মনে হচ্ছে। এসে থেকে দেখছি মহারাজকে যাই বলছি মহারাজ উল্টে তারপর বলছেন। হ্যাঁ, তারপর? না, এভাবে হবে না। আজ মহারাজের মাথা খারাপ হয়ে গেছে। বেতন কাটার বিরুদ্ধে প্রতিবাদ করে কোনো লাভ নেই। মহারাজ কোনো কথা কানেই তুলছেন না। তারপর? উফ, এ তো মহা জ্বালাতন। তারপর? ধুর, এবার আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আপনি তারপর করে যান, আমি চললাম। তাই নাকি? বাহ বাহ বাহ। তারপর? ধুর, আমরাও চললাম। তারপর? আচ্ছা, জব্দ করেছি সবাইকে। এই কথার শেষে তারপর বলাতে আমাকে রানীর জন্য রেশমি সুতো আনিয়ে দিতে হলো না। এদিকে রাজসভায় সবাই বেতন কাটার প্রতিবাদ করতে এসেছিল, ওরাও বিরক্ত হয়ে চলে গেল। মুখ্য একটা উপায় পেয়েছি। মহারাজ, আপনার দুপুরের খাবারের ব্যবস্থা করব। তারপর? এই কি ব্যাপার? আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? বলি, রাজসভায় গেছিলে তো, নাকি অর্ধেক পথ গিয়েই বাড়ি ফিরে এলে? গেছিলাম গিন্নি, গেছিলাম, কিন্তু আজ মহারাজ রাজসভা পরিচালনা করার মেজাজে ছিলেন না, তাই তো আজ রাজসভা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কেন? মহারাজের কি হয়েছে শুনি? শরীর খারাপ? না, মাথা খারাপ। মহারাজ কথায় কথায় তারপর কি হলো জানতে চাইছেন। সে কি? তারপর? আবার তারপর? তার আর পর নেই। যা বাবা, মানুষটা আমার উপর রাগ দেখিয়ে চলে গেল কেন? না, কিছু তো একটা হয়েছে। এ কি গো, বলবে তো তারপর কি হলো? গিন্নি, ভালো কথা বলছি, আমার সামনে একদম এই তারপর করবে না। রাজসভায় মহারাজ, ঘরে গিন্নি, সবাইকে তারপরে পেয়েছে। এই একদম আমার উপরে চটপাট করবে না, এই বলে দিলাম। হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা। হাত পুড়িয়ে রান্না করব আমি, হাত ভিজিয়ে জামা কাপড় কাচবো আমি।
আমি, বাসন মাজবো আমি, আর মুখ ঝামটাও খাবো আমি। না না না, ওটি হবে না। এই রে, গিন্নি চটে গেছে। এই একটা জিনিসকে আমি বড্ড ভয় পাই। আগে থলে নিয়ে তাড়াতাড়ি বাজারে যাও, না হলে ওরে বাবারে, পালাও! আয় 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 আয়। জলের অভাবে সব গাছ শুকিয়ে মরে গেল, এবার কি হবে? আর কি হবে? এবারে আমাদের না খেতে পেয়ে মরতে হবে। মহাজনের কাছ থেকে টাকা ধার করে চাষ করেছিলাম, এখন তো সেই টাকাও শোধ করতে পারবো না। আমরা এবারে পথই বসবো ভাই, পথই বসবো। আমরা এবারে পথই বসবো। কি হয়েছে ভাই, কাঁদছো কেন? আর বলো না গোপাল দাদা, জলের অভাবে সব ধান গাছ শুকিয়ে গেছে। এদিকে এদিকে বাজারে আমাদের বিস্তর ধার হয়েছে, সব টাকা পয়সা শোধ করবো কি করে সেই ভেবেই আমরা কাঁদতেছি গোপাল দাদা গো, গোপাল দাদা গো। বুঝেছি, কিন্তু তোমাদের চোখের জলে যে মাটি ভিজবে না ভাই। হ্যাঁ নয় হ্যাঁ, তাই তোমরা কান্না বন্ধ করে মহারাজের কাছে যাও, উনি তোমাদের ঠিক সাহায্য করবেন। ঠিক আছে গোপাল দাদা, তুমি যখন বলছো তখন আমরা তাই যাচ্ছি। এই চল চল চল। হ্যাঁ চলো 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 চলো। আজ বেশ কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হয়েছে। এবার একটু ভাত ঘৌ দিতে পারলে মন্দ হয় না। হাতে তো হাতে তো তেমন কোনো কাজও নেই, না একটু একটু ঘুমিয়েই নি। মহারাজ, মহারাজ। আমাকে আর ডাকার সময় পেলে না, সবে চোখটা লেগে এসেছিল। আগে ক্ষমা করে দিন মহারাজ, বাইরে দুজন প্রজা দাঁড়িয়ে আছে, তারা আপনার সঙ্গে দেখা করতে চান। না না, এখন না, এখন না, এখন আমি ঘুমোবো। আগে আগে ওরা খুব কান্নাকাটি করছে মহারাজ। ধর ধর, শান্তি নেই। চলো চলো দেখি। আমাদের বাঁচান মহারাজ, আমাদের বাঁচান। না হলে আমরা পথে বসবো। আচ্ছা আচ্ছা, তোমাদের পথে বসতে হবে না, তোমরা এখন বাড়িতে গিয়ে বসো। কালকে কালকে রাজসভায় আমি তোমাদের কথা শুনবো। আগে আগে আমাদের তাড়িয়ে দেবেন না মহারাজ। গোপাল দাদা বলল আপনার কাছে সাহায্য চাইতে, তাই তো আমরা ছুটি ছুটি আপনার কাছে এলাম মহারাজ। ও, এইসব তাহলে গোপালের বুদ্ধি। গোপাল ভেবেছে এদের পাঠিয়ে ও আমার দুপুরের ভাত ঘুমটাকে চটকে দিতে পারবে। ওটি হবে না। দয়া করে আমাদের কথাটা একবার শুনুন মহারাজ। আচ্ছা আচ্ছা, বেশ বলো বলো, আমি শুনছি। এবার রাজ্যে মোটে বর্ষা হয়নি, তাই প্রচন্ড জলের অভাব আমাদের মহারাজ। আচ্ছা, তারপর? জলের অভাবে আমাদের চাষ করা সব ধান গাছ শুকিয়ে গেছে মহারাজ। ও, তারপর? তারপর আর কি, আপনি আমাদের সাহায্য না করলে আমাদের পথে বসতে হবে মহারাজ। তাই নাকি? তারপর? তারপর কি হবে আমরা জানি না মহারাজ। আচ্ছা, তারপর? তারপর কি হবে না জেনেই তোমরা আমার কাছে চলে এসেছো। আগে তারপর কি হবে জেনে এসো, তারপর তো আমি তোমাদের সাহায্য করব। এখন আমি আবার ঘুমোতে গেলাম। মহারাজও মুখ ফিরিয়ে নিলেন। এবার আমরা কোথায় যাব, কোয়ানে যাব? কি হয়েছে তোমাদের?
আমরা গরিব চাষি রানীমা। জলের অভাবে সব ধান গাছ শুকিয়ে মারা গেছে। তাই গোপাল দাদার বুদ্ধিতে আমরা মহারাজের সাহায্য চাইতে এসেছিলাম। কিন্তু মহারাজ কোথায় কোথায় তারপর কি হলো জানতে চাইছেন? এত তারপর আমরা জানি না কি, আমরা গরিব মানুষ। সে কি? না না, এটা মহারাজের নতুন রোগ। দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য উনি কথায় কথায় তারপর বলছেন। আমাকেও বলেছেন, এদেরও বললেন। আমাদের বাসান রানীমা, আমাদের বাসান। তবে তোমরা এক কাজ করো, তোমরা গোপালকে গিয়ে বলো গোপাল যেন আজই আমার সঙ্গে একবার দেখা করে যায়। আচ্ছা রানীমা, আচ্ছা। কি হে, কাজ মিটেছে? না গোপাল দাদা, আমরা মহারাজের কাছে গিয়েছিলাম, তারপর। হ্যাঁ, আবার তারপর? আচ্ছা তারপর কি হলো বলো। রানীমা আজই তোমাকে একবার ওনার সঙ্গে দেখা করতে বলেছেন। রানীমা যখন ডেকে পাঠিয়েছেন তখন সমস্যা গুরুতর। আসবো রানীমা? গোপাল, এসো এসো। হঠাৎ জরুরি তলবের কারণ কি রানীমা? কারণ তোমাদের মহারাজ এই কদিন ধরে মহারাজকে কি এক নতুন রোগী পেয়েছে গোপাল। উনি দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য কথায় কথায় তারপর কি হলো জানতে চাইছেন। জানি রানীমা, রাজসভায় বেতন কাটার প্রতিবাদ করায় উনি এই একই কাজ করেছিলেন আমাদের সঙ্গে। তাহলেই বোঝো, মহারাজের এই রোগ বাড়ার আগেই মহারাজকে রোগ মুক্ত করতে হবে গোপাল, না হলে মহা বিপদ। আমি জানি একমাত্র তুমিই পারবে এটা। খালি পেটে তো আবার আমার বুদ্ধি খুলতে চায় না। একটু ভালো মন্দ খাবার দাবার হলে। এই কে আছো? গোপালের জন্য মাছ, মাংস, মন্ডা মিঠাইয়ের ব্যবস্থা করো। শুরু করি রানীমা? করো 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 গোপাল, এই সব আয়োজন শুধুমাত্র তোমার জন্য। এবার বুদ্ধিটা পেট থেকে সোজা মাথায় উঠে আসবে। আয় আয় বুদ্ধি, আয় বুদ্ধি আয়। এসেছে, পেট থেকে বুদ্ধি মাথায় উঠে এসেছে। কি বুদ্ধি পেলে গোপাল, বলো বলো। বেশ, তুমি যেমনটা বললে আমি ঠিক তেমনটাই করব। ব্যাস, তাহলেই হবে। বাকি কাজ করবে গোপাল ভাঁড়। জব্বর একটা ঘুম হলো। শুভ সকাল মহারাজ। কি এসব কি রানী? কেন, আপনার প্রাতরাশ? বাবা, চোখ না খুলতেই গরম গরম লুচি, তরকারি আর মিষ্টি নিয়ে হাজির। নিন নিন, আর দেরি করবেন না, তাড়াতাড়ি খাওয়া শুরু করুন। আপনাকে আর কটা লুচি দিই? দাও দাও দাও। কে আছিস? মহারাজের জন্য আরো লুচি নিয়ে আয়। সকাল সকাল, ও বাবা, অনেক খাবার খেয়ে নিয়েছি। ওরে বাবা রে, আমার ভীষণ জোরে বেগ এসে গেল যে। কি
আরে দরজা ভেতর থেকে বন্ধ কেন? কে কে ভেতরে? আমি মহারাজ, গোপাল। গোপাল, আরে তুমি এখানে কি করছো? আরে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। আমি যা বাবাকে আটকে রাখতে পারছি না। তাই নাকি মহারাজ? তারপর? আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ওই বাবা এখানেই হয়ে যাবে। আচ্ছা, তারপর? তারপর 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 জানি না গোপাল, তুমি তুমি বেরিয়ে এসো তাড়াতাড়ি। ও, তারপর? গোপাল, গোপাল তোমার পায়ে পড়ছি, তাড়াতাড়ি বেরিয়ে এসো বাবা, না হলে সব তারপর এখানেই বেরিয়ে যাবে। আচ্ছা মহারাজ, তারপর? ঘাট হয়েছে আমার, কথায় কথায় তারপর বলা। আমি জানি তুমি প্রতিশোধ নিচ্ছ, আর কোনোদিন আমি তারপর শব্দটা উচ্চারণ পর্যন্ত করব না। এবার বেরিয়ে এসো, বেরিয়ে এসো গোপাল। ওরে বাবারে, সত্যি তো মহারাজ? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। বেশ, তাহলে আমাদের বেতন কাটা বন্ধ করতে হবে, আর ওই 2 গরিব চাষি ভাইকে সাহায্য করতে হবে। রাজি? তুমি যা বলবে আমি তাতেই রাজি। এবার বেরিয়ে এসো গোপাল বাবা, না হলে যে আর আমার রেশমি সুতো? সব আনিয়ে দেব। এবার গোপালকে ভেতর থেকে বেরিয়ে আসতে বলো রানী, না হলে যে বাবা। শান্তি। কাজ হয়ে গেছে রানীমা। মহারাজের তারপর রোগ আর কোনোদিনও ফিরে আসবে না। দারুণ দারুণ খেলা দেখালে তুমি গোপাল, আমি তোমাকে পুরস্কার দেব। ধন্যবাদ রানীমা। তারপর গোপাল পুরস্কার হিসাবে কত মোহর পেল আপনারা জানতে চান? আবার তারপর